আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের দিনটা শুরু হয়েছে আমার এই যে দেশি মুরগি যে ছিল মোরগটা, সেই মোরগটাকে দিয়ে। মুখটাকে আজকে কর্তন করা হয়েছিল আর ছেলে খুব মন খারাপ করেছে, কিন্তু কিচ্ছু করার নেই। উনি দিন দিন এতই শুকিয়ে যাচ্ছিল যে ওনাকে না কর্তন করা হলে আমার খুবই অসুবিধা হয়ে যেত। আর এদিক দিয়ে মেয়েকে কাজে লাগিয়ে দিয়েছিলাম, বেগুন দিয়ে চাকভাজি করব। মেয়ে সেগুলোকে ভালো করে একটুখানি কাঁটা চামচ দিয়ে থেতলে নিচ্ছিল এবং মশলা দিয়ে মেখে নিজেই মেয়ে বসিয়ে দিল রান্নাটা। বেগুনটা ভেজে নিচ্ছে সে খুব সুন্দর করে, আর আমি ওদিক দিয়ে মুরগিটাকে খুব শুশ্রূষা করে পরিষ্কার করে ধুয়ে কেটে কুটে রেডি করে নিয়েছি। আর মেয়ে এদিক দিয়ে আলু ভাজছে, বেগুনটা ভাজা করে। আর আলুটাকে ভাজতে গিয়ে মেয়ে তার নরম হাতে আলুটাকে হালকা পুড়েও নিয়েছে। যাই হোক, তারপরও তো আমার কাজের সহযোগী আমার মেয়েটা। আরিফাকে আমার খুব খিদে লেগেছে, আমি বিরিয়ানি খেয়ে নিচ্ছি। আর এদিকে পোলার জল ধুয়ে রেখেছিলাম। আর গ্রামের বাড়িতে বলে যে বকের মতোই দেখতে একটা অকা না জানি কি অহা, তো ওইটাই দেশি মুরগটার সাথে আমি ওইটাও ভাইয়া এনে দিয়েছিল। ওটাকে কেটে কুটে রেডি করে নিয়েছি, রান্না করব। একদিকে দেশি মোরগের ঝোল রান্না হবে আর অন্যদিকে ওই বকটাকে ভুনা করা হবে। আর তো বেগুন ভাজিটা মেয়ে করে নিয়েছিল। আমি সুন্দর করে কড়াইয়ের মধ্যে সমস্ত মশলা দিয়ে, যেহেতু সবাই রান্না করতে পারে, কেউই রান্নাতে মানে অদক্ষ নয়, সবাই মাশাআল্লাহ দক্ষ। তো রান্নার বিবরণ দিচ্ছি না। এই তো রান্নার একটা কষানো হয়ে গেছে, আমি বকটাকে দিয়ে দিলাম। এখানে বকটা রান্না করব, অনেক বছর পর বক খাচ্ছি আজকে। খুবই দারুণ হয়েছিল রান্নাটা। আর অন্য দিক দিয়ে আমার মুরগি তরকারিটা হচ্ছিল। আর যে কথাটা বললেই নয়, আমরা যারা ফেসবুক চালাচ্ছি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা আগে পরে নতুন করে যারা পেজ খুলছি কিংবা আগে যারা খুলে রেখেছেন, তাদেরকে বলবো উদ্দেশ্য করে যে ধৈর্য সহকারে কাজ করবেন, নিরাশ হবেন না। কিংবা আপনাদের কারোর আইডি যদি কারোর সামনে না আসে তা নিয়ে মন খারাপ করবেন না। ফেসবুকে আপনাকে সময় হলে ভাইরাল করবে, আপনার ভিডিওগুলি সবার কাছে পৌঁছে দিবে। এটা নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। আর ধৈর্য সহকারে কাজ করলে ধৈর্যের ফল যে সবসময় ভালো হয়, এটা সবাই জানে। আমরা প্রত্যেককে একে অন্যের সাহায্য, সাপোর্ট এবং ধৈর্য সব কিছুই মিলিয়ে থাকতে হবে। নিরাশ হওয়া যাবে না, কারোর প্রতি রাগ ক্ষোভ রাখা যাবে না। এই পথে চলতে গেলে অনেক কথা শুনতে হবে, অনেক কিছু মানে বলবে লোকে, আপনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হবে। সেগুলোকে কান্না দিয়ে আপনি ধৈর্য সহকারে ভালোভাবে সুস্থভাবে ধারায় চলে ভালো কাজ করার চেষ্টা করুন, ভালো ভালো জিনিস মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ একদিন আপনি সাকসেস হবেন। এ পথে কেউই মানে হেরে যায় না, সবাই একটা না একটা পর্যায়ে সে তার লক্ষ্যে ঠিকই পৌঁছে যায়, এই আর কি। আর এভাবেই আজকে আমার রান্নাটা শেষ করেছিলাম। এই আমার বক ভুনাটা হয়ে গেছে, পোলাওটাও সুন্দর করে রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল আমার পোলাওটা। কিশমিশ দিলে বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমি কিশমিশও দিয়েছিলাম পোলাওর সাথে। আর এই যে আমার দেশি মুরগের ঝোল খুব টুকটুক করছে, আর এই একে একে সবাই খেতে বসে পড়েছে। এই তো খুব সুন্দর লাগছে আমার কাছে। যাক আলহামদুলিল্লাহ, আজকে জুম্মাবার ছিল। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।